ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির একদিনের চার্ট দেখতে পাই। আমরা দেখতে পাই ইস্টল্যান্ড এখানে গত 21শে অক্টোবর 2024 এখানে একটা লো করে 15 টাকা 10 পয়সা। এরপর এখান থেকে একটা এ, এখানে বি এবং সি, এভাবে এবিসি করে এখানে একটা ওয়েভ কমপ্লিট করে। তো ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সও আমি যেটা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, এখন এভাবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সও এভাবে 1 2 3 4 করে নিচের দিকে একটা ইম্পালস মুভ হচ্ছে। তো এখানে আপনারা এই 15 টাকা 10 পয়সা লেভেল থেকে যে এখানে আপ মুভটা দেখছেন, এটা এই যে ওয়েভ 4 এর একটা ওয়েভ 3 কমপ্লিট হওয়ার পরে এটা এখানে ওয়েভ 4 এ এখানে ওয়েভ 4 শেষ হয়ে গেছে বলতে পারি। এখন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ওয়েভ 5 এর উদ্দেশ্যে নিচের দিকে ডাউন হচ্ছে। এখন এখানে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের যে এখানে ওয়েভ 5 টা, এই ওয়েভ 5 টা আবার 5টা সাব ওয়েভের মাধ্যমে কমপ্লিট হবে। 1 2 আবার 3 4 এরপরে 5, এইভাবে 5টা সাব ওয়েভের মাধ্যমে আগামী দিনে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এখানে 11 টাকা 70 যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেল পর্যন্ত নিচে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যাদের কাছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স আছে এবং প্রফিটে আছেন বা কিনে আছে, তারা ইস্টল্যান্ড থেকে এক্সিট হতে পারেন, কারণ এটা আবার আরো নিচে নেমে এখন 20 টাকাতে অবস্থান করতেছে, এটা 11 টাকা 12 টাকা পর্যন্ত নিচে নামতে পারে। যখন এখানে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এখানে নিচে নামবে 11 টাকা 70 বা 11 টাকা, আপনারা এখান থেকে পাইতে যেতে পারেন। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে চার্ট অ্যানালাইসিস বা তার চার্টটা খুব সুন্দর একটা চার্ট। আগামী দিনে ইস্টার্ন ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদে আপনারা এখানে চার্ট আমি দেখছি